জীবনের প্রথম আজকে মাটির ঘরে বসে হালিম আর বিরিয়ানি খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি নাচল বাজারে, আর এখানে এসে দেখি রাস্তার ধারে একটা ভাঙা ঘরের সামনে বিরিয়ানি আর হালিম বিক্রি হচ্ছে। আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলাম, তো তারা বলল খাবারের টেস্ট আছে। সেই শুনে আমরা অল্প অল্প করে খাবার অর্ডার দিই, কারণ আমরা তো জানি না খাবারের টেস্ট কেমন হবে। তো আমরা প্রথমে হাফ বাটি হালিম আর হাফ প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম। হালিমটা দেখতে ভালো লাগছিল, কিন্তু আমার কাছে খেতে অতটাও ভালো লাগেনি। আর এই মাটির ঘরটা আমার কাছে ভয়ঙ্কর লাগছিল, কারণ চারিদিকে অনেক ফাটা। তো যাই হোক, আমার কাছে খারাপ লাগলেও লোকটি এই ভাঙাচোরা ঘরটাকে নির্মাণ করে যে প্রতিদিন সে এখান থেকে কিছু টাকা ইনকাম করছে, এটাই তার কাছে অনেক। আর আমার কাছেও বিষয়টা ভালো লেগেছে, কারণ চাইলে সে রুমটাকে ফেলে রাখতে পারতো। আর আরো ভালো লেগেছে যে তার বাবাকে ছোট্ট একটা মেয়ে সাহায্য করছিল। খাওয়া দাওয়া শেষ হলে প্লেটগুলো সে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছিল। এবার ফিরে আসি খাবারের টেস্টের দিকে। তো আমার কাছে হালিমটা অতটাও ভালো লাগেনি, কারণ এর থেকে আমাদের বিসমিল্লাহ হোটেলের হালিম অনেক ভালো। আমার কাছে মনে হচ্ছিল এটা ডাল ঘন্ট। তো আমি দু একবার মুখে দিয়ে আর খাইনি, মাহাদি আর ওর বাবা খাচ্ছিল। এবার আমরা যে হাফ প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে। তো বিরিয়ানিটা দেখে আমার কাছে ভালোই লেগেছে। একদম টুকরো টুকরো গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা বানানো। দাম হিসেবে বিরিয়ানিটা ভালোই ছিল। আমরা খুব অল্প টাকায় এখান থেকে খাওয়া দাওয়া করেছি। এখানে হাফ প্লেট বিরিয়ানি নিয়েছিলাম মাত্র 70 টাকা দিয়ে, আর হাফ বাটি হালিম নিয়েছিলাম মাত্র 30 টাকা দিয়ে। অল্প টাকার মধ্যে বিরিয়ানিটা আমার কাছে ভালোই লেগেছে খেতে। আর আমরা চাচ্ছিলামও যে কম টাকার মধ্যে নাচলে কি কি খাবার পাওয়া যায় সেগুলোই আজকে খাবো। তো পরবর্তী ভিডিও দেখতে আমার পেজটায় একটা ফলো দিয়ে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।